গাড়ি রেডি। চল। আঙ্কেল আঙ্কেল আমার কত টাকা ভিক্ষা দেন না আঙ্কেল, আমি অনেকদিন থেকে কিছু খাই নাই আঙ্কেল, দয়া করে আমার কত টাকা ভিক্ষা দেন না। মামনি, তুমি এত ছোট একটা বাচ্চা ভিক্ষা করতেছো কেন? কি ব্যাপার? তোমার হাতে কিসের ক্ষতের দাগ? তুমি চোট পেয়েছো কিভাবে? আঙ্কেল আপনি আমার কত টাকা ভিক্ষা দিয়ে দেন, আমি যাই। আচ্ছা সে না হয় আমি দিচ্ছি, কিন্তু তুমি ভিক্ষা করতেছো কেন? তোমার কয় টাকা তুই ভিক্ষা করছিস? হ্যাঁ, তোকে না আমি ভিক্ষা করতে বলছিলাম, তুই দাঁড়া এখানে কি করতেছিস? হ্যাঁ, আর সারাদিনে কয় টাকা ভিক্ষা করছিস? এই যে এই টাকা। কি মাত্র 2 টাকা? আমি কি ভিখারি? হ্যাঁ, তুই আমাকে কয়েন দেখাচ্ছিস? হ্যাঁ, তোকে না আমি বলছিলাম সারাদিনে মিনিমাম 5,000 টাকা ভিক্ষা করতে হবে। আর কত বড় সাহস, একটা ছোট বাচ্চাকে দিয়ে ভিক্ষা করাচ্ছেন? What the hell? Who are you? হ্যাঁ, এত বড় সাহস আপনাকে কে দিল যে আমার গায়ে থাপ্পড় দিলা রে? তুই তোর জন্য আজকে মার খাইছে। তোকে আমি কতবার করে বলছিলাম যে ভালো করে ভিক্ষা করবি, তা না এখানে এসে কথা বলতেছিস? হ্যাঁ, সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এতটুকু একটা বাচ্চা তাকে দিয়ে ভিক্ষা করাচ্ছেন, আবার তার গায়ে হাত তুলতেছেন। এই আপনি কে? হ্যাঁ, ওর গায়ে আপনি হাত তুলতেছেন কেন? আপনি কে? মামনি, তুমি ওনাকে চেনো? হ্যাঁ আঙ্কেল আমি ওনাকে চিনি, উনি আমাকে অনাথ আশ্রম থেকে এনেছে, উনি আমার মা। জি, আমি ওর মা। ওকে আমি অনাথ আশ্রম থেকে অ্যাডপ্ট করছি, আর আমি ওর মা। আমার মেয়েকে দিয়ে আমি ভিক্ষা করবো না কি করবো সেটা এখন থেকে আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে আপনার নাক গলানোর কি? হ্যাঁ, আর আপনি কি? আপনার এত বড় সাহস কি করে হলো আমার গালে থাপ্পড় দেওয়ার? আচ্ছা, আপনি ওর মা, তো মায়ের মতো আচরণ করেন না? একটা বাচ্চার সাথে এমন আচরণ কেন করতেছেন? কোনো মানুষ যদি অনাথ আশ্রম থেকে কোনো বাচ্চাকে অ্যাডপ্ট করে, তাহলে সেই বাচ্চাকে খুব সুন্দরভাবে মানুষ করার চেষ্টা করে, তাকে পড়াশোনা করায়। আর আপনি কি করতেছেন? ওকে দিয়ে ভিক্ষা করাচ্ছেন। হ্যালো হিরো, খুব হিরোগিরি দেখাচ্ছেন তাই না? হ্যাঁ, কি ভেবেছেন এরকম হিরোগিরি দেখাবেন আর হিরো হয়ে যাবেন? বেশি না বার বাড়বেন না। হ্যাঁ, আমি তো একবার বলছি, হয়তো বা আপনার কানে ফুটে না কথাটা যায় না, যে ও আমার মেয়ে, আমার মেয়েকে দিয়ে আমি রাস্তায় ভিক্ষা করাবো না কি করাবো, নাচাবো না গাওয়াবো, সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। সেখানে আপনার মতো থার্ড পার্টির কোনো অধিকার নাই নাক গলানো। আর হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করলে না আমি কিন্তু পুলিশ ডেকে আমি ধরিয়ে দেবো, বলবো যে আপনি আমার সাথে মিসবিহেভ করছেন। পুলিশ? আপনি পুলিশকে কি ডাকবেন? আমি আপনাকে থানায় পাঠানোর ব্যবস্থা করতেছি। মিসদোলা, ওনাকে নিয়ে থানায় যান। তুই আমার পুলিশের ভিতরে কে রে? হ্যাঁ, এই এরিয়ার নতুন ম্যাজিস্ট্রেট। এবার বুঝতে পারছেন? পরিচয় পাইছেন? মিসদোলা, এই মেয়েটাকে এই মুহূর্তে আপনি থানায় নিয়ে যাবেন। ওনার যে উপযুক্ত শাস্তি হয় সেটা দিতে হবে। নিয়ে যান। স্যার স্যার আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন স্যার। স্যার আমি কখনো এমন করবো না স্যার। স্যার আমাকে মাফ করে দিন। চিন্তার কারণ নাই না ওর? আঙ্কেল আপনার নাম নুর আলিফ না? হ্যাঁ, কিন্তু তুমি আমার নাম জানো কিভাবে? না ওই আপনার গাড়ির সামনে দেখলাম নাম লেখা তাই। বাহ, তুমি ইংরেজি পড়তে পারো? আমার নেম প্লেটে তো ইংরেজিতে লেখা। হ্যাঁ আঙ্কেল আমি সব পড়তে পারি, আমাদের অনাথ আশ্রমে আমাদেরকে সব পড়াইতো। এই আন্টির বাসায় আসার পর থেকে আমার আর পড়ালেখা হয় নাই, আমাকে দিয়ে ভিক্ষা করাইতো। ভিক্ষা যদি না করতাম তাহলে আমাকে খুব মারতো। দেখুন এই যে আমাকে মারছে। বুঝতে পারছি, চিন্তা করতে হবে না। আঙ্কেল আসছে না, আঙ্কেল এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখান থেকে তুমি খুব সুন্দরভাবে পড়াশোনা করতে পারবা, তোমাকে কেউ ভিক্ষাও করবে, আর খাবার একদম সময় মতো পাবা। চল।